জুলকারনাইন সাহের মানে যে কথাটা বলছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, সেটা কি তিনি এমন করে বললেন যে এফোর্ট করা যাবে না, এই কারণে বললেন যে সেনাবাহিনীর সাথে সুসম্পর্ক ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো আশঙ্কা দেখা দিয়েছে বলেই তিনি প্রধান উপদেষ্টাকে সামনাসামনি এমন করে বলেছেন? এবং সরকারের সঙ্গে সেনাবাহিনীর সম্পর্কের অবনতি হলে সেটা কেমন ঝুঁকিতে পড়বে, এফোর্ট করা যাবে না, এই কথাটা কেন বলেছেন? আপনার কি মনে হয়েছে যে সরাসরি এমন কথা বলেছেন? আপনি দেখুন নিকোল, এই মুহূর্তে বাংলাদেশের সার্বিক নিরাপত্তার দায়িত্বে যে বাহিনীটা আছে সেটা হচ্ছে বাংলাদেশ সশস্ত্র বাহিনী। এই বাহিনীর সেনাবাহিনীর, নৌবাহিনীর, বিমান বাহিনীর এই সকল বাহিনীর সদস্যরা সম্মিলিতভাবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সঠিক রাখার জন্য, ঠিক রাখার জন্য মাঠ পর্যায়ে কাজ করছে। তো এখন যা হচ্ছে বাংলাদেশে, আপনার গুম এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের জন্য যে সকল সামরিক কর্মকর্তারা দায়ী, তাদেরকে যখন বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে, তখন এই ঘটনাটা এই বাহিনীর সদস্যদের জন্য একটা আনপ্রেসিডেন্টেড ঘটনা হিসেবে সামনে দাঁড়াচ্ছে। তারা কখনোই এটা এক্সপেক্ট করে নাই যে তাদের সিনিয়র কমান্ড অথবা তাদের সিনিয়র অফিসাররা এরকম একটা সিচুয়েশনের মাঝখানে আসবে। আমরা সবাই চাই যারা গুম খুনের সাথে জড়িত এদের সঠিক বিচার যেন অবশ্যই করা হয়। এটার কোনো ব্যতয় নাই, এটা হতেই হবে, এটার কোনো অল্টারনেটিভই নাই। কিন্তু সেটা কখন হতে হবে? আপনি যে বাহিনীর উপরে নির্ভর করে আছেন, যে বাহিনীর নিরাপত্তার উপরে আপনি অনেকাংশেই নির্ভর করে আছেন, তারা যখন ভেতরে ভেতরে ধরেন, এটা এটা আপনি যদি কোনো অর্গানাইজেশনে কাজ করেন এটা হবে। তারা এখন মনে করতে পারে এবং তারা এটা নিয়ে আলোচনা করছে যে আচ্ছা, আমি যদি এখন কাজ করি অথবা আমি যদি এখন আমার মতো করে কাজ করি, আমি আমি যদি কোনো ভুল করে ফেলি তাহলে কি আমাকেও অ্যাকাউন্টেবল হেল্ড করা হবে? তাহলে আমি ঠিক কতটুকু কাজ করব? আমি আমার সিনিয়র অফিসারকে দেখছি যে সিনিয়র অফিসার আগে এরকম করে একটা ভুল করেছেন, এখন আমি তাহলে কি করব? আমি তাহলে আমার কাজটা লিমিট করে দিই, আমি লিমিটেশনের মধ্যে কাজ করি। এই ধরনের যখন অ্যাক্টিভিটিস হবে, আপনি এদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে রাখছেন, বাট ইউ উইল নট সি যে মিলিটারি কিন্তু কোথাও, বেশিরভাগ ক্ষেত্রে তারা এই ম্যাজিস্ট্রেসি পাওয়ারের কোনো অ্যাপ্লাই করছে না। অন্যতম কারণ হচ্ছে দ্য ফিয়ার। তারা ভীত ভীত হয়েই তারা এই কাজগুলা করছে না। তো এই বিচার অবশ্যই করা জরুরি। আবার পাশাপাশি সময় আপনাকে এটা বুঝতে হবে যে এই বাহিনীকে ব্যবহার করেই আপনাকে ইলেকশনটাকে করতে হবে, আপনার দেশের নিরাপত্তার অবস্থাকে ঠিক রাখতে হবে। যখন আপনার চিফ প্রসিকিউটর গিয়ে বলেন যে এদেরকে বাইরের জেলেই রাখতে হবে, আপনি তো জেলে রাখা দিয়ে কথা, আপনার বিচার করা দিয়ে কথা। আমরা একটু আগে যেটা বললেন, ইউ ওয়ান্ট দেম টু বি ট্রাইড, ইউ ওয়ান্ট দেম টু বি হেল্ড অ্যাকাউন্টেবল। তাহলে এরা যখন জেলে যাবে তখনও কিন্তু এরা জেলে আপনার ডিভিশন পায়। এরা এরা যেহেতু সব ফার্স্ট ক্লাস অফিসার, সবাই তারা ডিভিশনই পাবে জেলখানাতে গেলে। ওখানে গেলেও জেলের মধ্যে তারা আরামেই থাকবে। আপনি কিন্তু তাদেরকে ওরকম করে সাধারণ হাজতদের মতো করে রাখতে পারবেন না নিয়ম অনুযায়ী। সুতরাং যেখানেই তারা থাকুক, এটা নিয়ে যেন একটা টাসল ক্রিয়েট করে না হয়, একটা একটা মুখরোচক গল্প অথবা একটা একটা ডিসকাশনের টপিক যেন এটাকে তৈরি করে না দেওয়া হয়। বাট আমরা দেখতে পাচ্ছি অনেকেই এটাকে এমন ভাবে আপনার প্লেস করছেন, অনেক একটা স্পেসিফিক রকমের ভাবে পোর্ট্রে করার চেষ্টা করছেন যে বাংলাদেশ সেনাবাহিনী তাদের কর্মকর্তাদেরকে রক্ষা করার জন্য তাদেরকে সেনাবাহিনীর ভেতরেই রাখছে। আমাদের সামনে যে সিচুয়েশনটা এসেছে এটা খুবই উদ্ভূত একটা সিচুয়েশন। এই ঘটনা কখনো হয় নাই, এই লাইক এরকম অ্যারেস্ট। এবং এখন যেটা হবে, ইট উইল সেট দ্য প্রেসিডেন্টস ফর দ্য ফিউচার, কি হাউ দে আর ট্রাইড, হাউ দিস এন্টার ট্রায়াল ইজ হেল্ড। তো এটাকে যেন সুষ্ঠুভাবে করা হয়, সকলের মিলে সকলের পরামর্শ নিয়ে যেন এটা করা হয়। এবং এটা নিয়ে আমার মনে হয় যে ট্রাইব্যুনালের সাথে যারা জড়িত আছেন তারা যত কম বেশি সেন্সেশনাল কথাবার্তা বলবেন, আমার মনে হয় তত বেশি এটা সকলের জন্য ভালো, রাষ্ট্রের জন্য ভালো। ইউ ওয়ান্ট টু ট্রাই দেম, নোবডি ইজ স্টপিং ইউ ফ্রম দ্যাট, বাট ডু ইট ইন দ্য প্রপার ওয়ে।